আমি তো মন নিয়ে চলি না, আমি আমারই নিয়ে চলি। আমি মন গড়া কথা নিয়ে চলি না, কথাটা বাস্তব। বাস্তব না হইলে আপনি দেখেন এই 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 যেই মেয়েটা ওরা এখন বলতেছে না যে বিয়ে করছে, এই মেয়েই কোনো একদিন বলবে, এই মেয়েই সাক্ষী দিবে। কারণ কি, এই মেয়ে কিন্তু স্বীকার করছে, এই মেয়ের কারণে শিখা এই কাজটা করছে, করছে না? তো এটা কেন করলো? এটা কেন করলো? তখন যদি আমি বলতাম যে জুনিয়র সাকিব বিয়ে করছে এই কারণে এই কাজটা করছে, আপনারা কি মানতেন, বিশ্বাস করতেন? আজকে তো এটা প্রমাণ হইলো না, মানে পাইছেন না বিষয়টা? এখন ওই মেয়ে কিন্তু বলছে যে আমার কারণে এটা করছে। তো এখন ওর মেয়ের গায়ে যে হাত দেয় নাই, এটা আপনি কেমনে বুঝবেন? শিকারে তো মেডেল দেওয়া দরকার। ওরে যে আল্লাহ ধৈর্য দিছে, ওরে যে আল্লাহ ধৈর্য দিছে, আমাদের হইলে এটাও আমরা পারতাম না। এটা একটা মেয়ে হিসাবে বলতেছে, এটা শিকারে আমি স্যালুট দিই। কারণ আমি সামনে থেকে দেখেছি যে সাকিব শিখারে অনেক ভালোবাসে। এটা যদি আমি না দেখতাম, আমার এত ওদেরকে নিয়ে ওদের বিষয়ে আমি কোনো কথাই বলতাম না। আর আমি যেহেতু দেখছি ভাই তুমি এরাও ভালোবাসো, এরাও ভালোবাসো, এরাও ভালোবাসো, কয়টার লাগে তোমার? তুমি বিয়ে করছো, এটা নিয়ে সংসার করো। আর ওই মেয়েটা মাত্র ছোট। আচ্ছা, যে মেয়েটার বিয়ে করছে ওই মেয়েটার বয়স কত? 16 বছর। তাই শিকার মায়ের বয়স কত? হুই জুনিয়র সাকিব কে? এটা কে? আমি কে? সিনেমার মানুষ নাকি টিকটকার? আমি কে? এই সমস্ত অকিন্নি ফকিন্নি টিকটকারগুলো আসে কাজের জন্য। আমি সমাধান করতে কেন যাব? ও বিপদে পড়ছে, ও অসুস্থ হয়েছে, অসুস্থ মানুষকে আমি হেল্প করতে গেছি, এর জন্য আমার নামে 2টা কথা বলছে ও। নয়তো সাহস পাইতো না বলার জন্য। কারণ যারা আমাদের নাম বিক্রি করে চলে তাদেরকে দিয়ে আমরা কি পাবো? যেই মানুষ নাম বিক্রি করে চলে সেই মানুষ কি না করতে পারে? আমাদের নাম, সিনেমার নাম, সিনেমা ইন্ডাস্ট্রির নাম। আমি কি সিনেমার মানুষ না? আমি একজন প্রযোজক না? তো আমি কি ওর নাম বিক্রি করে চলবো, নাকি ও আমার নাম বিক্রি করে চলবে? তাহলে ওর মতন একটা 3rd ক্লাস ছেলে, যার কোনো চরিত্র নাই, যেই ছেলে একাধিক বিয়ে করে, আমি ওর প্রসঙ্গে কথা বললো তো কেন না 2 দিন পর আবার বলে ফেলে যে মানুষের কাছে এটাও তো বলতে পারে যে ওর সাথে আমার সম্পর্ক। এদের তো কোনো বুক পিট নেই। কথাটা কেন বললাম? একটা মেয়ে আছে, সে সম্ভবত আওয়ামী লীগ করে কিনা আমি জানি না। ওই মেয়েটা দেখতাম, ওই মেয়েটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। বিপ্লব শরীফ ভাইয়ের সাথে, অনেকের সাথে মেয়েটার ওঠা বসা। ও হচ্ছে গিয়া আদম তমিজি নাকি, হক গ্রুপের যে মালিক, আমি তারে চিনি না। ওই হক সাহেব যিনি যারা আছেন তাদের আমি কাউকে চিনি না। ওই মেয়েটা হচ্ছে আমার যে অপবিশ্বাসের সাথে ঝামেলাটা ছিল, ওই বিষয়ে আমি প্রযোজক সমিতিতে আসছিলাম। আসার পরে সেদিন আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে হচ্ছে সিএমবিতে বিক্রি করে দিয়েছিল আর কি, অপুর ছেলেটা। তো তখন ওই মেয়েটা এসে বসছিল পাশে। অ্যাকচুয়ালি আমি প্রোগ্রাম ছাড়া তো এফডিসিতে আসি না। তো সেদিন প্রয়োজনই আসছিলাম। তো আমি তো আর কোনো রাজনীতি করি না যে ওই মেয়েটার সাথে আমার কথা বলতে হবে, তো আমি তো আর ওর সাথে কোনো কথা বলি না। তখন ওই মেয়েটা ইচ্ছা করে এসে অপুর নাম নিয়ে 2-1টা কথা বলছে, ই করছে। তো তখন দেখলাম সাকিবের জন্য লিভিস বডি লোশন, সাবান, টি শার্ট, এই ধরনের এইগুলো নিয়ে আসছে ওই মেয়েটার নাম হয়েছে স্বাতী। তো আমি বললাম যে এগুলো কি করবি? এর ভিতরে দেখলাম সাকিব আসছে, সাকিব রে দিচ্ছে আর কি, জুনিয়র সাকিব। হ্যাঁ, তো তখন শিখার সাথে গ্যাঞ্জাম লাগছে, আরেকটা বিয়ে করছে, এই বিষয় নিয়ে গ্যাঞ্জাম লাগছে। তো এর আগে হচ্ছে গিয়া এই ছেলেটা আমাদের আশেপাশে ঘুরঘুর করতো কাজের জন্য, যে আপু আমাদেরকে, হ্যাঁ যারা কাজবাজ করে আমার কাছে ভালো লাগে, যে কাজ করে খাচ্ছে, ওকে ফাইন, ভালো, মানে সে কাজ করে খাচ্ছে। তো আসতো, আপু আমাদের ফ্যামিলিটার অবস্থা খারাপ, একটু হেল্প করেন কাজ করলে। কারণ টিকটকের থেকে তো টাকা আসে না। হ্যাঁ, আপনি টিকটকে যদি আপনি ভাইরাল হন, আপনার আর্ন কিন্তু করতে হবে অন্য অপশন থেকে, হয়তো কোনো ব্যক্তির থেকে, নয়তো কোনো কোম্পানি থেকে, নয়তো কোনো কাজ করে, আর নয়তো ছিটারি বাটপারি করে। তো হচ্ছে ওই
শিখা সাথে ওই ছেলেটা আমাকে পরিচয় করে দিয়েছিল সাকিব, ওর যে বউ হিসাবে। তো আমি দেখলাম যে শিখার সাথে জুনিয়র সাকিবের কথাটা যে আমি বললাম, এই ছেলেটা আমি যখন ওরে বললাম যে তুই এই শিখার মেয়েটার গায়েও হাত দিছস, আরেকটা মেয়ের তুই বিয়ে করছস, তোর আর্থিক টাকা পয়সা নাই, আবার অন্য অন্য মেয়ের সাথে যে তুই এইভাবে তুই মিশতে যাস। দেখেন ওর টপিকে নিয়ে আমি কথা বলতে চাই না, তারপরেও আমি আজকে এই দর্শকের কাছে বলবো যারা আমারে বকা দিয়েছেন, যারা আমার গালি দিয়েছিলেন, আমি যেটা আমি মন করার কথা কেন বলবো ভাই? আমি তো মন নিয়ে চলি না, আমি আমারই নিয়ে চলি। আমি মন করা কথা নিয়ে চলি না, কথাটা বাস্তব না হইলে আপনি দেখেন এই 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 যে মেয়েটা ওরা এখন বলতেছে না যে বিয়ে করছে, এই মেয়ে কোনো একদিন বলবে, এই মেয়েই সাক্ষী দিবে। কারণ কি, এই মেয়ে কিন্তু স্বীকার করছে, এই মেয়ের কারণে শিখা এই কাজটা করছে না? তো এটা কেন করলো? তখন যদি আমি বলতাম যে জুনিয়র সাকিব বিয়ে করছে এই কারণে এই কাজটা করছে, আপনারা কি মানতেন, বিশ্বাস করতেন? আজকে তো এটা প্রমাণ হইলো না, মানে পাইছেন না বিষয়টা? এখন ওই মেয়ে কিন্তু বলছে যে আমার কারণে এটা করছে। তো এখন ওর মেয়ের গায়ে যে হাত দেয় নাই, এটা আপনি কেমনে বুঝবেন? শিকারে তো মেডেল দেওয়া দরকার, ওরে যে আল্লাহ ধৈর্য দিছে, আমাদের হইলে এটাও আমরা পারতাম না। এটা একটা মেয়ে হিসাবে বলতেছে, এটা শিখারে আমি সেলুট দিই। কারণ আমি সামনে থেকে দেখেছি যে সাকিব শিখারে অনেক ভালোবাসে। এটা যদি আমি না দেখতাম, আমার এত ওদেরকে নিয়ে ওদের বিষয়ে আমি কোনো কথাই বলতাম না। আর আমি যেহেতু দেখছি ভাই তুমি এরও ভালোবাসো, কয়টার লাগে তোমার? তুমি বিয়ে করছো, এটা নিয়ে সংসার করো। আর ওই মেয়েটা মাত্র ছোট। আচ্ছা, যে মেয়েটার বিয়ে করছে ওই মেয়েটার বয়স কত? 16 বছর। তাই শিখার মায়ের বয়স কত? তো 12-13 বছর 16 বছরের মধ্যে পার্থক্য কি? শিখার মেয়ে নিজে আমাকে বলছে, হ্যাঁ বিয়ে তো করছে গত বছর। বিয়ে করার পরেই তো হচ্ছে গিয়া এই ওর সাকিব জেলে গেছে। সাকিব কি শিখার মামলায় জেলে গেছে? বরঞ্চ শিখা সাকিবকে জেল থেকে ছাড়াই নিয়ে আসছে। এখন আমি যেটা সত্য জানি এটা বলবো না। মানে শিখা থাকাকালীন শুধু এই বিয়ে করে নাই, প্রথমত সাকিব একটা বিয়ে করছে, আরও দুইটা বিয়ে করার পরে আপনি ওর বিষয়ে জানবেন হলো গিয়া ওই তুষার আছে, তুষারের স্টুডিওতে অনেক মেয়েরা আসে, একসাথে কাজবাজ করে, প্রতিদিন একটা করে বিয়ে করে। দেন হচ্ছে ওখানে আমি আমার একটা গান রেকর্ডিং করছিলাম, তো তখন আমি ওখানে গিয়েছিলাম। দেখেন আমার ব্যাড ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে চাই না, কিন্তু এই পোলাপানগুলো মানে আমারটা খাইছে, আবার আমাকে নিয়ে কথা বলছে, আমারটা নিয়ে কথা বলছে, যার জন্য আমি এই কথাটা বললাম যে তোমার এত লোক ছিল আর আমি হচ্ছে গিয়ে তোমার ভালো চাই না, তাহলে বিকেলের সময় তোমাকে ভিতরে কেউ নেয় তুমি আমাকে ফোন দিলা কেন? এমনকি যে অফিসারের থেকে পিকচারটা আনা হয়েছে, পিকচারটা শিকার ছবিটা জানছি, সেটা কে এনে দিছে? আমি এনে দিছি। আমি যদি এনে না দিতাম দুনিয়ার মানুষ কেউ বিশ্বাস করতো না যে শিখে কাম করছে, কই যে কী করছে ধরা খাইছে। আমি এনে দিছি। এমনকি আমি ওর সাথে বললাম যে ভাই তুমি বলছো তুমি ঘুমাই রইছো, পুলিশ অফিসার আমাকে বললো আমি কই ওরে ছাড়বেন না, আপনি শিখারে ধরে রাখবেন। তা আমি যদি শিখার পক্ষ হইতাম কিংবা আমার যদি অন্য ধান্দা থাকতো তা আমি চলে যেতাম শিখার কাছে। আমি সাকিবের কাছে কেন গেলাম? আর সাকিবের কাছে গিয়া তো আমি সাংবাদিক সবাইরে ডাকলাম, বললাম সবাই একটু মিলে ওরে হেল্প করেন। টাকা পয়সার বিষয় 200-500 যে যা পারছে দিয়ে কিন্তু হেল্প করছে। তাহলে আমি এটা কেন বললাম? হ্যাঁ, আমি টাকা পয়সা দিয়ে হেল্প করি নাই তখন, এটা তো আমি বলেই গেছি। তো যখন নাকি আমি দেখলাম যে আসলে ছেলেটা ভুল করছে, মানে একটু চরিত্র ভালো রাখা দরকার ছিল। ও বিয়ে করার কারণে ওর শাশুড়ি ওরে জেল দিছে, ওর শাশুড়ি ওরে জেলে দিল, শিখা গিয়ে ওরে ছাড়াই নিয়ে আসলো। ছাড়াই নিয়ে আসার পরে ও আবার ওই মেয়েটার সাথে কথা বলে, মানে শিখার রাইখা ও চলে যাবে, কথা বলে তখন শিখা বলতেছে আপনি আমাকে ডিভোর্স দিয়ে যান, তো ও তো ওরে ডিভোর্সও দেয় না। পরে শিখার বাড়ি বিক্রি করে ওরে ব্যবসা ধরাই দিবে, ওই ব্যবসা নিয়ে ওই মেয়েটার কাছে চলে যাবে। তারপর শিখার মেয়ে আসে বাড়িতে বেড়াতে, শিখার মেয়ের শরীরে হাত দিছে। এটা তো আমি বলি নাই, এটা শিখার মেয়ে গিয়ে থানায় অভিযোগ করছে, মামলা দিছে। মামলা দেওয়ার কারণে আমি জানতে পারলাম বিষয়টা। তখন আমি সাকিবরে বললাম যে আসলে ঘটনাটা কি সত্যিটা, এটা আমাকে বলো।
তখন ও বলল যে আমি ইমেল আমার ইউটিউবের পাসওয়ার্ড চাইছি, এই পাসওয়ার্ডের জন্য ও এই কামটা করছে। আমি তখন আমার সন্দেহ হয়েছে না, কারণ শিখা ইন্টারনেটের সম্বন্ধে কিছু বোঝে না। আমি আর ওরা বারবার বলছি যে তুই একটা নিজের থেকে ইউটিউব চ্যানেল খোল, এটা আমি শিখারে বলছি, কারণ যা কিছু আছে এটা কিন্তু সাকিবই চালায়, সাকিবের যে ছোটো ভাই আছে ও চালায়। তখন আমি বিষয়টা জানি, তখন আমি এটা বলবো না যে তোর চ্যানেল তো তুই চালাস, তাহলে তুই শিখার নাম কেমনে বললি? আসলে ঘটনা কী হয়েছে তুই আমার সেটা বল। ওর মেয়ের নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেটা ছাদে বসে ওর বাপেরা এসে সমাধানও করছে। তা আমি কি ভাই, তুমি যদি অপরাধ করে থাকো তুমি সত্যিটা বললে একজন তোমাকে বাঁচাইতে পারবে, মিথ্যাটা বললে তো আর কেউ বাঁচাইতে পারবে না। এই কথাটা আমি বললাম আর না বললাম, ওই আওয়ামী লীগের সেই মেয়েটার সাথে মিশে ওরে কে বুদ্ধি দিছে যে সিমিরে তুই এখানে জড়া, কারণ আর তো কেউ ওটা জড়াইতে পারে না। হয়তো কইছে আমি ঘুমাই রয়েছি আমার এই সমস্যা করছে, নয়তো কেউ নাম দিতে পারে না, কারে ধরবে পুলিশে? আর আপনি তো কেউ দেখেন না আপনার সাথে কামটা কে করছে, এটা পুলিশে তদন্ত করবে তারপরে এটা বাইর করবে, তাছাড়া কি বের করতে পারবে? তো তখন আমি সাকিবরে বললাম যে তুমি তো পুলিশের কাছে ভালো স্টেটমেন্ট দাও নাই, তাহলে তোমার পক্ষে কেরা কী করবে, কে কতটুকু কী করবে? আমাদের পক্ষে তো সম্ভব না, আমাদের কাজকাম ফালাই রেখে এসে আমি তোমাদের জন্য কিছু করব। তখন ওই মেয়েটার সাথে মিলো আমার এগেনস্টে কথা বলছে। তো তুই আমার এগেনস্টে কথা বলছস, আজকে হচ্ছে গিয়ে তুই সাকিব একদিন হইলো এই তোর মিথ্যাটা তুই স্বীকার করবি, একদিন হইলো। কারণ আমি যে মিথ্যা বলি না এটা তুই ভালো জানোস, কারণ তোর মিথ্যা ছিল দেখি আজকে দেখ তুই ওই মেয়েটা তোর কাছে চলে আসছে, ওই যারে বিয়ে করছে সে তো তার কাছে চলে আসছে, মেয়েটা স্বীকার করছে না আমার কারণে এটা করছে, স্বীকার যেহেতু করছে তাহলে আমি মিথ্যাবাদী হলাম কই থেকে? আইনিভাবে ব্যবস্থা কেমনে করবে? আপনাদের মতন মানুষই তোরে গিয়ে সাপোর্ট করে, সাপোর্ট না করলে সে কেন এই কামগুলো করতে পারে? তারা তো মিডিয়ার মধ্যে রাখাই ঠিক না, তারা তো এইভাবে মানুষের জীবন নষ্ট করতেছে। এই যে এখন যে মেয়েটা যে গেল, আগে বিয়ে হয়েছে ঠিক আছে কেউ জানতো না বুঝতো না, এখন যে এই মেয়েটা আসছে একেবারে দুনিয়া অত সস্তা, তুমি বাবা হবা ভালো কথা, এই মেয়েটার ফ্যামিলি আর তুমি কি এক মিয়া? তুমি একটা বিবাহিত পুরুষ, তুমি কেন মেয়েটার জীবনটা নষ্ট করতে গেছো? তোমার কি বোঝা দরকার ছিল না জীবনে কি এই সংসার ঠিকবে? আল্লাহ করুক ঠিকুক, কিন্তু তোমার তো সংসার আরও আছে। তুমি যেই মেয়েটার লাইফটা যে আরেকটা মেয়ে যে শিখা, তুমি যে তার লাইফও তুমি যে নষ্ট করছো, সেটার জন্য কি তুমি দায়বান না? এখন ও বলছো ওর সুস্থ, এখন সুস্থ এখন তো শিখা চলে আসবে, পরে দে শিখার কাছে জবাব। আবার শিখা আসবে না, তখন শিখারে জিগাইবেন যে আমি ওর সাথে ছিলাম কি না, কী করছি। এই সমস্ত ফালতু মানুষ নিয়ে কথা বলার ভাই টাইম নেই। আর এই ছেলেটা হচ্ছে, এরা হচ্ছে কি টিকটকার যারা আছে, এরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নাম ব্যবহার করে চলে। ক্ষতি কোথা থেকে হচ্ছে না বুঝেন আপনি আমাকে, কিভাবে হচ্ছে না? তোমার নিজের যোগ্যতা আছে, যোগ্যতা দিয়ে তুমি চলো, তুমি শাকিব খানের নাম কেন নাও? তুমি আরেকজনকে কপি করে চলো, আবার আরেকজনের এই ইন্ডাস্ট্রির মানুষেরা এসে তুমি বদনাম করো, এটা কি ঠিক? বলেন আমারে। এখন আমার চোখে যেটা পড়ছে সেটা আমি বলবো না, আমি বলবো দেখে কি আমি একেবারে আরেকজনের পক্ষ হয়ে গেলাম? ও একটা মেয়ে, এখন আমি ওর কথা বলবো না? আমি দেখতেছি সামনে যেই ছেলেটা ওরা পাগলের মতন ভালোবাসে, আমি এটা দেখছি, আমি এটা বলবো না? যাদের চরিত্র ঠিক নেই তাদের বিষয়ে কথা না বলাই ভালো ভাই। আর হচ্ছে গিয়া আপনারা তো শুনছেন যে অপু বিশ্বাস আমার চ্যানেলটা নিয়ে গেছে, এরপরে হচ্ছে গিয়ে আমি তাদের বিরুদ্ধে